ইউরোপের নন সেনজনভুক্ত দেশ সার্বিয়ায় বর্তমানে যারা নন স্কিল্ড এবং স্কিল্ড অর্থাৎ কাজ জানে এবং কাজ জানেন না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য। মূলত অল্প বাজেটের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে যারা ইউরোপে প্রবেশ করতে চায় তাদের জন্য সার্বিয়ায় বেস্ট হবে। কারণ হচ্ছে আপনি যখন সেনজনভুক্ত দেশগুলোতে যাবেন 12 থেকে 15 লক্ষ টাকা খরচ করবেন, অনেক বেশি। সেক্ষেত্রে যাদের বাজেট কম তারা সার্বিয়ায় যেতে পারেন। সার্বিয়ার আরেকটি বিষয় হচ্ছে সার্বিয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো ঝামেলা নাই। এই কারণে যারা স্বল্প শিক্ষিত অর্থাৎ লেখাপড়া কম জানে কিন্তু কাজকর্ম করছে, ওয়ার্কার, মন চাচ্ছে যে ইউরোপে যাবে ভালো ইনকাম রোজগার করার জন্য, মধ্যপ্রাচ্যে যাবে না ইউরোপে যাবে, তাহলে তাদের জন্য সার্বিয়ায় বেটার হবে। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই আপনারা তো ইউরোপের অন্য দেশ নিয়ে কাজ করছেন, তো সার্বিয়াকে কেন বেশি গুরুত্ব দিচ্ছেন, সাজেস্ট করছেন? মূল বিষয় মাথায় রাখতে হবে, বাংলাদেশে যারা কর্মী অর্থাৎ কাজ করে, গার্মেন্টস, কনস্ট্রাকশন, বিভিন্ন সেক্টরে যারা জব করছে, এরা কিন্তু লেখাপড়া অত্যন্ত কম জানে। অনেকেই আছে একটু পড়তে পারেন, নিজের নাম স্বাক্ষর করতে পারে, বাংলাটা তারা খুবই ভালো পারে। এই কারণে তারা কিন্তু চায় যে আমি আরও বেশি রোজগার করার জন্য বিদেশে যেতে চাই। এখন এই ধরনের কর্মীরা যদি সেনজনভুক্ত দেশের ভিসা আবেদন করে, যেমন যদি হাঙ্গেরির ভিসার জন্যই আবেদন করে, তাহলে ইন্টারভিউতে যে বাদ পড়ে যাবে, মাঝখানে তার কিছু টাকা পয়সা নষ্ট হবে, সেই সাথে সময়ও নষ্ট হবে। এই কারণে সাজেস্ট করছি যে আপনি সার্বিয়ায় যান। যদি আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড এবং কাগজপত্রগুলো ঠিক থাকে তাহলে কোনো রকম বাধা ছাড়াই আপনি ভিসা লাভ করতে পারবেন। আমি গুরুত্ব সহকারে এই জন্যই বলছি যে আপনারা সার্বিয়াতে যান, কারণ সার্বিয়ার বাজেট অত্যন্ত কম। 8 লক্ষ টাকা সর্বমোট খরচের মধ্যে আপনারা সার্বিয়ার উদ্দেশ্যে রওনা করতে পারবেন। সার্বিয়ার ভিসার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন? সার্বিয়ার ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমত আপনি যে কাজে দক্ষ সেই কাজটিতে সার্বিয়ান একটি কোম্পানিতে, ফ্যাক্টরিতে, ওয়ার্কশপে, ক্লিনিং সার্ভিস কোম্পানিতে, কনস্ট্রাকশন কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এই আবেদন প্রক্রিয়াটি আপনি কিভাবে করবেন? আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন তাদের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সেরে ফেলবেন। এরপরে দ্বিতীয় স্টেপে যখন অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে তখনই আপনার ভিসা হবে কি হবে না এটি বোঝা যাবে। আপনার যদি পারমিট চলে আসে তাড়াতাড়ি তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে। অর্থাৎ পারমিট আসার পরেই তো আপনার এজেন্সি অ্যাম্বাসির কার্যক্রম শুরু করবে। সেখানেও যদি অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাহলে আপনি ভিসা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি। এই হচ্ছে মূল ব্যাপার। এখন যারা সার্বিয়ার উদ্দেশ্যে রওনা হতে চান বা বাংলাদেশ থেকে যেতে চান বৈধভাবে, কিভাবে যাবেন এই সংক্রান্ত আরও বিষয় জানতে হলে, পরামর্শ পেতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোই ফোন করতে পারেন। সেই সাথে আমার সাথে সরাসরি কথা বলতে হলে স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারটিতে ফোন করে আমার সাথে ফোনে যুক্ত হতে পারেন, পরামর্শ নিতে পারেন। ভিসা প্রফেসর হচ্ছে একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান। ভিসা প্রফেসর আপনাকে আসলেই হাতে হাতে ভিসা দিয়ে দেবে এমন বিষয় না। আপনার কাগজপত্র নিয়ে ভিসা প্রফেসর চেষ্টা করে এবং কিভাবে ভিসা পাবেন সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। অর্থাৎ ভিসা প্রফেসর একটি সহযোগী প্রতিষ্ঠান, মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠান। ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাকে সৎ পরামর্শ দেয়, সেই সাথে কাগজপত্রের কাজ থাকলে সেগুলো সম্পন্ন করে দেয়। আপনারা যদি ভিসা প্রফেসরের হেল্প নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন অথবা অফিস ভিজিট করুন। অফিসে এসে সরাসরি কথা বলে জেনে নিতে পারেন বিস্তারিত, তাহলে আপনার সুবিধা হবে এবং জানতে পারবেন অনেক কিছু। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশে নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন
www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।